আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ইলিশের আকাল, উৎপাদন কমছে, বাড়ছে দাম। এ খবরে বলা হচ্ছে, ভরা মৌসুমেও জালে মিলছে না ইলিশ, ১ বছরে আহরণ কমেছে ৫.৫%। অনিয়ন্ত্রিত শিকার ও জাটকা নিধনকে দায়ী করছেন গবেষকরা। ৫ মাসে ঘুষ দুর্নীতির কিছুই বদলায়নি, মির্জা ফখরুল বললেন। এ খবরে বলা হচ্ছে, জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা পিছিয়ে, সবাই মিলে সরকারকে সমর্থন দেওয়া দরকার। খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই খবরে বলা হচ্ছে, ব্যবহার সীমিত করার পরামর্শ, ঘরোয়া খাবারে টেস্টিং সল্ট ব্যবহার বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। কার্যকর পদক্ষেপ নেই স্বাস্থ্য অধিদপ্তরের। এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আমাদের রক্তাক্ত করেছে বিএনপির সন্ত্রাসীরা, বলেছেন সার্জিস। প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নারীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, সমালোচনার ঝড়। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অভিমুখে এগিয়ে নিতে চায় ঢাকা ওয়াশিংটন, খলিলুর রহমান সার্জিও গোর বৈঠক। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক প্রথম দিন থেকেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, পুরনো সিন্ডিকেট সদস্যরা বাদ। এ খবরে বলা হচ্ছে, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার, প্রথম ব্যাচ যাবে আগস্টের শেষ সপ্তাহে। সৌদির পর যুদ্ধের আগুন এবার মিশরে, ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। কৃষক থেকে খুচরা বাজারে আসতে ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়, সিপিডির গবেষণা তথ্য। এ খবরে বলা হচ্ছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে দাম বাড়ে, চাল, ডাল, মরিচ, বেগুন, আলু, পেঁয়াজ, মাছ, ডিম, মুরগি ও গরুর মাংসের। দেশে উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ লজিস্টিক ব্যয়, বলেছেন বাণিজ্যমন্ত্রী। বান্দরবানে ৮ শিশুর মৃত্যু কিভাবে, তদন্ত দাবি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, চিপ যুদ্ধের নতুন ফ্রন্টে বাংলাদেশ, ঢাকার সেমিকন্ডাক্টর সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ানের নীরব প্রতিযোগিতা। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল হকের জবানবন্দি, গুলি করার পর পেট কেটে নদীতে ফেলা হতো, শুনেছিলাম ৪-৫ রাউন্ড গুলির শব্দ। রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে শেখ আজিজুর। জুলাই আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়, জুলাই যোদ্ধারা ক্ষমতার নয় সিস্টেমের পরিবর্তন চেয়েছে, বলেছেন ডক্টর শফিক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ওসি মনিরের খেয়াল খুশির রাজত্ব। এ খবরে বলা হচ্ছে, লুটপাট বৈধ করতে মনগড়া এজাহার, চোরাচালানের জব্দ ১৩০টি কম্বল করেছেন চুরি, ছুটি চেয়ে না পেয়ে চিরদিনের ছুটি দেয় কনস্টেবল মতিন, নিষ্ঠুরতা, পৃথিবীর আলো দেখা হলো না ২ নবজাতকের। লক্ষণ থাকলেও পরীক্ষায় নেগেটিভ, দুরূহ হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। এ খবরে বলা হচ্ছে, ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু, গভীরভাবে তদন্ত ও গবেষণা করা জরুরি, বলেছেন বিশেষজ্ঞরা। এডিপি বাস্তবায়ন তলানিতে, সর্বনিম্ন ৬৭.৫২% রেকর্ড, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছর। এ খবরে বলা হচ্ছে, উন্নয়ন অগ্রযাত্রায় নজিরবিহীন ধস, স্থবির উন্নয়ন যাত্রা, ১১ মাসে খরচ ১,৬৭,০০০ কোটি, শেষ মাসে ৪০,৩০৮ কোটি। ১৫৩ বছরের ঐতিহ্য, তবু অজানা প্রতিষ্ঠার দিন, ইডেন মহিলা কলেজ। এ খবরে বলা হচ্ছে, কলেজের ওয়েবসাইট সহ নথিপত্রে আছে শুধু প্রতিষ্ঠা বর্ষ, উল্লেখ নেই মাস তারিখের। সার্ধ শতবর্ষ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নজির নেই। স্কুল কলেজে কমছে শিক্ষার্থীর সংখ্যা, মাদ্রাসায় বাড়ছে বেশি কমিতে। এ খবরে বলা হচ্ছে, ২০২২ থেকে ২০২৬ ৫ বছরের তুলনামূলক চিত্র। করোনার কারণে ২০২২ সালে সব স্তরেই কম ছিল পরীক্ষার্থী, পরের বছর থেকে শিক্ষার্থী বাড়ার সঙ্গে কমেছে ঝরে পড়ার হারও। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গুজব অপতথ্যে শাস্তি বাড়ছে, সাইবার সুরক্ষা সংশোধন আইনের খসড়া। এ খবরে বলা হচ্ছে, গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন ও মানহানিকর তথ্য, এই ৪টি শব্দকে অপরাধের সংজ্ঞায় এনে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় আনার প্রস্তাব। এ বছরই বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা আজিজুরের সাক্ষাৎ, ৩ প্রতিবন্ধীর হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ, বলেছেন সার্জিও গর। ৫ স্তরে পাচারকারী চক্রের খপ্পরে বাংলাদেশের যুবকরা, মানব পাচার। এ খবরে বলা হচ্ছে, সাফল্যের গল্প ফেঁদে পাচারকারীদের প্রতারণা শুরু হয়, ইতালিতে বাড়ছে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন। জগন্নাথপুর থানায় সম্প্রতি মানব পাচার মামলা দায়ের। সমকালের প্রধান শিরোনাম, শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রো বাংলার। এ খবরে বলা হচ্ছে, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ ও সিএনজিতে দাম সমন্বয়ের উদ্যোগ,
বিতরণ মাশুল বাড়াতে চায় কোম্পানিগুলো। জোরগাছার মেয়েরা ফুটবল রাঙাচ্ছে। রাষ্ট্রপতি পদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি, কাল স্থায়ী কমিটির বৈঠক। জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু 6 মাসের দ্বিগুণ। তাপপ্রবাহে 2024 সালে দেশে ক্ষতি 22,000 কোটি টাকা, বিশ্বব্যাংকের প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে, গরমে কমছে শ্রমিকের কর্মঘণ্টা, বাড়ছে অর্থনীতির ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে ঢাকা ও শ্রমনির্ভর খাত। এভাবে চললে 2080 সালে ঢাকার হারানো কর্মঘণ্টা দ্বিগুণের বেশি হবে। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, সংকটের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব। এ খবরে বলা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার 9 টাকা ও যানবাহনের সিএনজি 22 টাকা বৃদ্ধির প্রস্তাব। বন্ধ সরকারি শিল্প কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। আমরা রাষ্ট্র সংস্কারের দাবি থেকে এক চুলো পিছিয়ে যাব না, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডক্টর শফিকুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা, টসটসে হলুদ আনারসেই বিপদ। এ খবরে বলা হচ্ছে, অতি লাভের নেশায় রাসায়নিকে পাকানোর মহোৎসব। ইথোফন, ক্যালসিয়াম কার্বাইড ও হরমোন ব্যবহারে কিডনি, লিভার সহ ক্যান্সার ঝুঁকি বাড়ছে। রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি। এই খবরে বলা হচ্ছে, বিগত সময়ে বিএনপির মনোনীত 3 রাষ্ট্রপতির বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের অভিজ্ঞতা আছে। জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ, স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি আমদানি। কুয়ালালামপুরে মাহদি আমিন, মালয়েশিয়ায় আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু। খাবারের পেছনেই আয়ের 60% ব্যয়, সিপিডির গবেষণা। এ খবরে বলা হচ্ছে, প্রায় 30% মানুষ এখনও খাদ্য নিরাপত্তাহীনতায়। দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ উচ্চ মূল্যস্ফীতি। সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা। এই খবরে বলা হচ্ছে, আমি আজ থেকে আর কথা বলবো না, চুপ থাকবো বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সার্জিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙেছে, বিএনপিকে দায়ী করলেন এনসিপি নেতারা। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।